মিছিল উনি করতেই পারেন, ওনার গণতান্ত্রিক অধিকার, কিন্তু গতকাল যা ঘটলো তাতে দেশের মানুষ দেখলো একজন রাজ্যের মুখ্যমন্ত্রী ঠিক কোথায় নামতে পারেন। রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য কি বললেন দেখুন। এইডবি থেকে শ্যামবাজার, টালা থেকে টালিগঞ্জ, মুখ্যমন্ত্রী যে কোনো মিছিলই করতে পারেন, মিছিলে নামার অধিকার তার আছে। কিন্তু কাল গোটা রাজ্যবাসী এবং গোটা দেশ দেখেছে যে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী কোথায় নেমে যেতে পারেন। মুখ্যমন্ত্রী নিজেই নিজেকে খুন করলেন। এক সংবিধানের শপথ নেওয়া কোনো মুখ্যমন্ত্রীর থেকে কোনো সমাজ, কোনো সংবিধান, কোনো দেশ এই আচরণ প্রত্যাশা করে না। তৃণমূল কংগ্রেস যে দুর্নীতিতে সম্পৃক্ত মুখ্যমন্ত্রী গতকাল সেটা প্রমাণ করে। কি ঘটেছিল গতকাল? কয়লা পাচারের তদন্তে গতকাল ইডি আধিকারিকরা তারা এসেছিলেন, একযোগে সকাল থেকে তারা শুরু করেছিলেন তল্লাশি, কিন্তু তারপরে উত্তপ্ত হয়ে উঠল এই শহর। আইপ্যাক কর্ণধারের বাড়ি এবং অফিসে একযোগে ইডি আধিকারিকরা তল্লাশি চালান। যে সময় উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোথাও তিনি নিজেই ভেতরে ঢুকে গেলেন, ফাইল নিয়ে এলেন, হার্ড ডিস্ক নিয়ে এলেন, কোথাও আবার তার নিরাপত্তায় যে নিরাপত্তা রক্ষীরা ছিলেন তারা চলে গেলেন সরাসরি কাগজপত্র নিয়ে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে এনে তুললেন। ইডির অভিযান চলাকালীন তাদের সামনে দিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় নথি নিয়ে চলে গেলেন। নথিপত্র, ল্যাপটপ, মোবাইল ফোন, ইলেকট্রনিক্স সরঞ্জাম সমস্ত কিছু হাত থেকে চলে গেল, আর সবটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন ইডির আধিকারিকরা। হাতে একটা ফাইল নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বেরোচ্ছেন। ভেতর প্রবেশ করার সময় কিন্তু মুখ্যমন্ত্রীর হাতে ফাইল ছিল না, বেরোনোর সময় হাতে কিন্তু একটা সবুজ রঙের So my hard disk, phone, hard disk, all they are collecting, and they have already attacked my IT office also. In fact, Sector 5, I am going there also. Did he raided my IT sector office to collect all of our party hard disk, the candidate list, the party strategy, the party plan. Is it the duty of the ED and Amit Shah? And he's taking away all my party documents. যখন অফিসে কেউ ছিলই না প্রায়, এবং তারা এসে আমাদের পার্টির সব ডেটা, সমস্ত ল্যাপটপ, সমস্ত আইফোন বা ফোনে যে সমস্ত স্ট্র্যাটেজি আছে ইলেকশনের, ইনক্লুডিং SIR, আমাদের কাজ চলছে। আমি মুখ্যমন্ত্রী সিপি যাওয়াটাকে মনে করি অনৈতিক, অসাংবিধানিক। কেন্দ্রীয় সংস্থার তদন্তে সরাসরি বাধা দান। আইপ্যাক কি পার্টি অফিস নেই? আইপ্যাক একটা কর্পোরেট সংস্থা, তাদের বিরুদ্ধে অভিযোগ আছে, তদন্ত করবে, তারা দেখিয়ে দেবে কাগজপত্র, তাদের রিটার্ন ফাইল সব কিছু পরিষ্কার আছে। পরিষ্কার থাকলে তো সবার অফিস বাড়ি তল্লাশির পরে তো গ্রেপ্তার হয়, এমন তো নয়। আইপ্যাকের কর্ণধারের বাড়ি এবং অফিসে তল্লাশির ঘটনা এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পৌঁছে যাওয়া নথিপত্র নিয়ে বেরিয়ে আসা, এই সমস্তটা নিয়ে কিন্তু গতকাল দিনভর একেবারে রাজ্য রাজনীতি সরগরম থেকেছে। আর গোটা ঘটনায় কিন্তু ইতিমধ্যেই আইনি লড়াইয়ের পথে এগিয়েছে। বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। আবির, একদিকে ইডি যেমন অভিযোগ করেছে, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও তো গতকালই দাঁড়িয়ে বলেছিলেন যে একেবারে ইডির বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। দেখো, একেবারেই যেটা পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে যে শেক্সপিয়ার সরণি থানায়, কলকাতার শেক্সপিয়ার সরণি থানায় দুটি অভিযোগ হয়েছে, FIR হিসাবে সেগুলো গণ্য করা হয়েছে ইতিমধ্যে, এবং একটি অভিযোগ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আরেকটি অভিযোগ যেটা পুলিশের তরফ থেকে স্বতঃপ্রণোদিত মামলা করা হয়েছে। এই যে দুটি অভিযোগ, যেটা পুলিশ সূত্র থেকেই জানা যাচ্ছে যে মূলত ইডি অফিসিয়াল যেটা আননোন হিসাবে দেওয়া হয়েছে এবং CRPF অফিসিয়াল যেটা আননোন হিসাবে দেওয়া হয়েছে, অর্থাৎ যারা গতকাল এই তল্লাশি অভিযান চালাতে গিয়েছিল লরেন্স স্ট্রিটে, সেই ক্ষেত্রে তাদের নাম অজানা, এবং সেই ক্ষেত্রে ইডি অফিসিয়ালস এবং CRPF অফিসিয়ালসের বিরুদ্ধেই কিন্তু এই মামলা করা হয়েছে। মূলত নথি মিসিং এবং তার সঙ্গে সঙ্গে সেগুলোকে চুরি করা হয়েছে, সেই অভিযোগ যেমন আনা হয়েছে, তার সঙ্গে সঙ্গে পুলিশের সুমোটো যে অভিযোগ, সেখান থেকে যেটা জানা যাচ্ছে যে পুলিশের কাজে বাধা, সেই অভিযোগও সেখানে আনা হয়েছে। অর্থাৎ দুটি স্পেসিফিক FIR হলো
শেক্সপিয়ার সরণিতে এবং তার সাথে সাথে বিধাননগরের ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানাতেও বেশ কয়েকটি অভিযোগ জমা পড়েছে ইতিমধ্যে, যার তথ্য এখনো পর্যন্ত সরকারিভাবে না জানানো হলো, কিছুক্ষণের মধ্যেই সম্ভবত জানানো হবে পুলিশের তরফে। কিন্তু যেটা জানা যাচ্ছে যে শেক্সপিয়ার সরণিতে যে দুটি মামলা হয়েছে, মূলত গতকাল যে কয়লা কাণ্ডে 2020 সালের নভেম্বর মাসে যে রেজিস্টার হয়েছিল, ECIR হয়েছিল ইডির তরফ থেকে, সেই মামলার যে তল্লাশি চালানো হচ্ছিল, তারপর আমরা দেখেছি যে লরেন্স স্ট্রিটে যখন প্রতীক জেনের বাসভবনে সেখানে যখন যায় ইডির আধিকারিকেরা, তার কিছুক্ষণ পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে প্রবেশ করেন। ইডির তরফ থেকে একাধিক অভিযোগও করা হয়েছে যে তাদের এই তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ সেগুলো সেখান থেকে নিয়ে আসা হয়েছে। এবং এরপর মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ওখানে দাঁড়িয়েও ওই যেখানে তিনি গিয়েছিলেন তার বাইরে এসে সাংবাদিকদের সামনে দাঁড়িয়েও তিনি জানিয়েছিলেন যে দলের গুরুত্বপূর্ণ নথি, এমনকি প্রার্থিক তালিকাও থাকতে পারে সেখানে, এবং সেগুলো সেখান থেকে নিয়ে নেওয়ার একটা আশঙ্কা প্রকাশ তিনি করেছিলেন। এবং ইতিমধ্যে লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে। এবং তোমায় জানিয়ে রাখি, যেটা ইডি সূত্র থেকে জানা যাচ্ছে যে আজকে ইডি উচ্চ আধিকারিকরা, ডিরেক্টর সেখানে থাকতে পারেন, তাদের তরফ থেকে একটি ভিডিও কনফারেন্স করা হবে। এবং এই ভিডিও কনফারেন্স যেটা হবে, সেই ভিডিও কনফারেন্স মূলত গতকাল যারা অফিসাররা সেখানে উপস্থিত ছিলেন তাদের সঙ্গে তারা কথা বলবেন। আমরা দাঁড়িয়ে রয়েছি সিজিও কমপ্লেক্সে। একটা খবর পাওয়া যাচ্ছে যে আর কিছুক্ষণের মধ্যেই ইডির কিছু অফিসাররা এবং তারা কিন্তু এখান থেকে যাবেন হাইকোর্টের উদ্দেশ্যে, এমনটাও ইডি সূত্রের খবর। সব মিলিয়ে একদিকে যেমন বিধাননগরে গতকালের ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযোগ জমা করা হয়েছে, তার সাথে সাথে এফআইআর হিসেবে দুটি এফআইআর হয়েছে শেক্সপিয়ার সরণি থানাতে, তেমনও তথ্য পাওয়া যাচ্ছে পুলিশ সূত্র থেকে। আবির, ধন্যবাদ। এদিকে গতকাল দিনভর এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের তল্লাশি অভিযান, যাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা, টানটান নাটক, তুলকালাম পরিস্থিতি। আর সেই ঘটনার প্রেক্ষিতেই এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক রিপোর্ট তলব করলো। বেলা 12টার মধ্যে ইডিকে বিস্তারিত রিপোর্ট পাঠাতে হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে। ইডির তল্লাশি অভিযানকে কেন্দ্র করে তুলকালাম পরিস্থিতি। গতকাল 7 সকালেই ইডির আধিকারিকরা তারা 10 জায়গায় একযোগে তল্লাশি অভিযানে নামে। দিল্লির 4টি জায়গা সহ কলকাতার 6টি জায়গায় চলছিল এই তল্লাশি অভিযান, যার মধ্যে ছিল আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়ি এবং সল্টলেক সেক্টর 5-এ তার অফিস, যেখানে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর থেকেই তুমুল সংঘাত শুরু হয়। আর সেই ঘটনার প্রেক্ষিতে এবার ইডিকে বিস্তারিত রিপোর্ট পাঠাতে বলল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত আমাদের জানাবেন প্রতিনিধি প্রকাশ সিনহা আমাদের সঙ্গে রয়েছেন। প্রকাশ, দেখো, যেটা ইডি সূত্রের খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক রিপোর্ট চেয়েছে এবং গতকাল এই ঘটনার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে ইডির যে সদর দপ্তর দিল্লিতে, সেখানে নির্দেশ পাঠানো হয় যে গতকাল যে ঘটনা ঘটেছে, 1 নম্বর তোমার যেন লাউডন স্ট্রিটে প্রথমে মুখ্যমন্ত্রী চলে যান এবং সেখান থেকে ফাইল, যাবতীয় যে মোবাইল ফোন বা হার্ড ডিস্ক ছিল সেটা নিয়ে তিনি বেরিয়ে যান এবং তারপর সেক্টর 5-এর আইপ্যাকের অফিস, 2 জায়গায় যে ঘটনা ঘটেছে তার বিস্তারিত তথ্য সহ রিপোর্ট দেওয়া হয়েছে। এবং এই রিপোর্টে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে বলা হয়েছে যে কোন অফিসার সেখানে ছিল, কোন অফিসারের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা হয়েছে, কি কথা হয়েছে, তার যাবতীয় তথ্য কিন্তু সেই রিপোর্টের মধ্যে থাকতে হবে। অর্থাৎ গতকাল এমন কি হয়ে গেল যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে পৌঁছে গেলেন এবং যাবতীয় যা ইডির তরফে দাবি করা হচ্ছে যে এভিডেন্স এবং ডিজিটাল এভিডেন্স সেখান থেকে বার করা হলো এবং কি কি হয়েছিল, ঘটনাক্রম সহ পুরো বিস্তারিত তথ্য এবং রিপোর্ট আজকে বেলা 12টার মধ্যে দিতে হবে। অর্থাৎ ইডি সূত্রের খবর যে গতকাল ঘটনার পর গতকাল স্বরাষ্ট্র দপ্তর থেকে ফোন যায় ইডির সদর দপ্তরে এবং সেখানে যে অফিসার রেডের মধ্যে ছিল, গতকাল 2 জায়গায় যে অফিসার ছিল তাদের তথ্য চাওয়া হয়েছে, তাদের নাম চাওয়া হয়েছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছানোর পর কোন অফিসারের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কি কথা হয়েছিল, যাবতীয় তথ্য কিন্তু চাওয়া হয়েছে। অর্থাৎ গতকালের যে ঘটনা সেটা নিয়েই কিন্তু ইডিকে রিপোর্ট দিতে বলা হয়েছে এবং কোন মামলায় তল্লাশি অভিযান ছিল, কি এভিডেন্স রয়েছে, এই যাবতীয় তথ্য কিন্তু চাওয়া হয়েছে। সব মিলে কিন্তু ইডি সূত্রের খবর আজকে বেলা 12টার মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরে রিপোর্ট জমা দিতে হবে। গতকাল 2 জায়গায় যে ঘটনা ঘটেছে তার রিপোর্ট দিতে হবে এবং যে অফিসাররা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছিলেন তাদের স্টেটমেন্ট সহ রিপোর্ট দিতে হবে। অর্থাৎ তাদের কি বক্তব্য, তারা কি কথা বলেছিল বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে পৌঁছে গিয়ে কি বলেছিলেন, এই যাবতীয় তথ্য কিন্তু সেই রিপোর্টের মধ্যে থাকতে হবে।
ধন্যবাদ প্রকাশ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।